আসসালামু আলাইকুম, আমি জিশান। আমি এর আগে আমার চ্যানেলে বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছোট গল্পটা বিলাসী, ওইটা নিয়ে দুইটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে 3 নাম্বার যে পর্বটা ওইটা। হ্যাঁ, তো আজকের পর্ব থেকে যেটা শুরু হচ্ছে, আহ, মানে আমরা আগের পর্ব কি জেনেছিলাম যে ওদের প্রথম পর্বে জেনেছিলাম যে গ্রাম সম্পর্কে, পোলাপান সম্পর্কে, ওই গ্রামের মানুষজন সম্পর্কে। পরবর্তীতে জানলাম যে ওই মৃত্যুঞ্জয় অসুস্থ এবং ন্যাড়া ওকে দেখতে গিয়েছিল তার বাড়িতে, এবং লাস্টে দিয়ে বলতেছে যে অনেকদিন মানে 3-4 মাসের মতো খবর নেয় নাই, তবে মরে নাই, যে মানে খবর যেহেতু পায় নাই মরা, তার মানে মরে নাই, বেঁচেই আছে। তো এবার ওই জায়গা থেকে শুরু হচ্ছে যে কি হচ্ছে তারপর, ঠিক আছে। তো আমি পড়ি। এমনই সময় হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছে যে, মানে এখন শুরু হবে ওই যে আহ, বিলাসীদের উপর যে মানে আক্রমণ বা ধর্মান্ধতা কিংবা মানে অন্ধবিশ্বাস আর কি। এটা ধর্মান্ধতা না, মানে অন্ধবিশ্বাসের মতো একটা ব্যাপার স্যাপার। আর এটা তো অন্ধবিশ্বাস বলতে কি, এটা আসলে ওদের ওই যে যে খুড়া, এই খুডারই আর কি একটা চাতুরতা, হ্যাঁ বলতে পারেন চতুরতা, মানে ওই বাগানটা নিজের নামে লিখে নেওয়ার মতো জন্য। এবং এটাই। তো আচ্ছা, একদিন মৃত্যুঞ্জয় সে বাগানের অংশীদার খুড়ো তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে, গেল গেল গ্যারামটা এবার রসাতলে গেল। মানে বলতেছে গ্যারামটা এবার রসাতলে রসাতলে গেল। আহ, নালতের মিত্তির বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জো রইল না। মানে নালতের মৃত্যুর মানে একটা বংশের নাম বলতেছে, যেটা বংশ, মানে ওই সময় তো আগে আগে তো মানে আগে না এখনো, যে বংশের একটা ব্যাপার স্যাপার থাকে, যে বংশ মানে একটা বংশের নাম থাকে সাথে, হ্যাঁ, টাইটেল হিসেবে। এবং বংশের নাম দেখে ওর সবকিছু পরিচয়, ওর চরিত্র, ওর আচার আচরণ, ওর শিক্ষাগত যোগ্যতা, টাকা পয়সা, ক্ষমতা, সবকিছু আসলে বিবেচনা করে ফেলা হয়। এখনো পর্যন্ত এটা আছে বিষয়টা। তো আগে এটা আরো প্রকোপ ছিল, মানে মারাত্মক ভয়াবহ, মানে এটা একটা ভাইরাসের মতো ছিল। হ্যাঁ, সংক্রমণ মতো, মানে একটা সংক্রমণ একজন থেকে ছড়াইতো, যে আপনার একটা নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে একটা বংশে, ও আসলে বড় হতে তো জানতো যে হ্যাঁ আমি এই বংশের, তার মানে একটা হ্যাডম আছে, এরকম একটা ব্যাপার সেবার আর কি। ওই সময় এটা প্রকোপ ছিল, এখন যদিও মোটামুটি ঠিক আছে। তো ওই সময় বিষয়টা ছিল। এখন বলতেছে যে নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর হইল না। মানে ও আর মানে মানুষের সামনে আসলে মুখ দেখাইতে পারবে না ওই খুড়া, ঠিক আছে। কেন দেখাইতে পারবে না? আচ্ছা, বলতেছে অকাল কুষ্মণ্ডটা এটা মানে একটা গালির মতো আর কি, মানে নির্বোধ এরকম বুঝায় আর কি। আচ্ছা, যাই হোক, অকাল কুষ্মণ্ডটা একটা সাপুরে মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে, মানে নিকা বলতে হচ্ছে বিয়ে করছে। তো ওই সাপুরের মেয়েকে, ওই যে বিলাসী, কে বিয়ে করছে, কে মৃত্যুঞ্জয়। বলতেছে অকাল কুষ্মণ্ডটা ওই একটা সাপুরের মেয়ে, ওই বিলাসীর বাবা যেহেতু একটা সাপুরে ছিল, সাপুরিয়া। তো বলতেছে সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। আমার কত হয়েছে ভাই, তোর সমস্যা কি? এর মন চাইছে বিয়ে করছে, ওই তো মানে তুই তো আসলে একটা মানে খারাপ মানুষ। ওই ছেলেটা একলা আছে, ওর মানে যা ওই অসুস্থ হয়ে গেছিল, ওই সেবা করছে বিলাসী মেয়েটা, ওর বিয়ে করছে, এবং ওর তো কোনো কেউ নাই যে মানে মানে কি বলে জানিয়ে বিয়ে করার প্রয়োজন আছে, তাই না? তো ও নিজেরটা নিজে বিয়ে করছে, ও মাঝখান থেকে এসে ঢুকতেছে, কারণ কি ওই যে ওর সম্পত্তিগুলো আর কি লুটে নেওয়ার জন্য। এখন মানুষকে বলতেছে, কারণ ওদের পর অ্যাটাক করবে এখন আর কি, এই আপনি এখন দেখতে পারবেন এই গল্পের মধ্যে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলায় যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি জানি না এটা এটা সঠিক কিনা, মানে তাহাদের বিশ্বাস অনুযায়ী যে আহ, অন্য জাতের বা নিচু জাতের কারোর হাতে কিছু খাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো বলতেছে তাহাকে বিয়ে করছে, ঠিক আছে, মানলাম, মানে বিয়া চুড়াই যাক, কিন্তু তাহার হাতে আবার ভাত পর্যন্ত খাইয়াছে, ঠিক আছে। আমরা জানি যে মানে মৃত্যুঞ্জয় যখন অসহায় ছিল, অসহায় বলতে কি যে অসুস্থ ছিল, তখন বিলাসীর হাতে ভাত খাইতে হয়েছে, বা বিলাসী তাকে খাইয়ে টাইয়া দিছে, এরকম ব্যাপার। তো বলতেছে যে বিয়ে করছে এটা চলে যাক, কিন্তু ওর সাথে ভাত পর্যন্ত খাইছে। কত বড় মানে শয়তান, মানে একবার চিন্তা করেন এই খুড়া। গ্রামে যদি ইহার শাসন না থাকে, তো বনে গিয়া বাস করিলেই তো হয়। মানে মানুষের চুলকাইতেছে, চুলকাইতেছে মানে উলাইতেছে আর কি। আপনি মানে আমি যদি বাংলা ভাষায় বলি, মানে বলতেছে গ্রামে যদি ইহার শাসন না থাকে, বনে গিয়া বাস করলেই তো হয়। মানে বলতেছে যে এখন ওদেরকে উলাইতেছে, যে ওদেরকে আসলে এখন মানে হামলা মামলা করতে হবে, যে তারা আসলে এটা কেন করলো। মানে এই বিষয়টা আহ, এখন আমি যদি আমাদের মানে জীবনের বাস্তবতা কিংবা আমাদের সমাজ
কিংবা আমাদের দেশের একটা কিছু উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, এটা আসলে এখনো অ্যাভেলেবেল। আপনি আপনি বুঝতে পারবেন না যদি আপনি এটা ফেস না করেন কোনোদিনও। মানে বিষয়টা হচ্ছে কি, মানে আপনি আসলে ওই মানে আপনি কোনোদিন ক্ষুধার্ত থাকেনই নেই আপনি জীবনে। আপনি ছোটবেলা থেকে কোনোদিন আসলে মানে মানে লেট করে ভাত খান নাই। সকালে মানে নাস্তা খাইছেন, দুপুরে ভাত মানে খাবার খাইছেন, রাতে খাবার খাইছেন, সন্ধ্যায় খাবার খাইছেন। মানে আপনি জীবনে কোনো সময় মানে যে দুপুরের খাবারটা আপনি 2 ঘন্টা 1 ঘন্টা পরে খাননি। আপনি আসলে কোনোদিন মানে ক্ষুধাটা বুঝতে পারবেন না যে খাবারের ক্ষুধা একটা কষ্ট আছে, এরকম একটা ব্যাপার। তো ওই জিনিসটা এই জিনিসটা শিখছি যে এটা হচ্ছে একটা আধিপত্যের ব্যাপার স্যাপার, বুঝছেন? মানে যে জায়গায় মানে যে বিলাসী কিংবা মৃত্যুঞ্জয় ওদের উপর এত অনেক এখন 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 গ্রামের মানুষ যখন খ্যাপা হবে। কেন খ্যাপা হবে? কারণ ওদের কেউ নাই। ঠিক আছে, ওর না আছে পরিবার, না আছে আত্মীয় স্বজন, না আছে টাকা পয়সা, না আছে ক্ষমতা, এবং গ্রামের মানুষজন মৃত্যুঞ্জয় তেমন কোনো মানে কি বলে ভালো জানে না। কারণ খুড়া সবসময় ওর নামে ওই যে হাংতাং বলে, মানুষের কাছে গাঁজা খায়, বড়ি খায়, মানে এইসব জিনিসপত্র। তো এখন গ্রামের মানুষ চড়া হবে, এবং আপনি আমাদের সমাজও এটা দেখতে পারবেন যে যে মানুষটার কোনো কিছু নাই, যে টাকা পয়সা, ক্ষমতা, হ্যাঁ, কিংবা আহ, লোকবল, এসব জিনিসপত্র নাই, ওই সমাজে আসলে ওই কোনো জায়গা থাকে না। জায়গা থাকে না বলতে যে জায়গা থাকে না এমন না, আসলে ওই সমাজের মানুষ পারলে ওকে ক্ষতি করে। ঠিক আছে, এ মানে পুরোপুরি রিলেটেড একটা বিষয়, বা মানে আমাদের জীবনের সাথে কিংবা আমাদের সমাজের সাথে আপনি আপনি পাশে মানে তাকালে দেখতে পারবেন। তবে আপনি একটা জিনিসের জন্য দেখতে পারবেন না, হয়তো বা আপনার চোখে একটা পর্দা পড়ে আছে, যে এই পর্দাটার জন্য আপনি দেখতে পারবেন না, ওটা হচ্ছে হয়তো বা আপনি এটার মধ্যে নাই, আপনি ফেস করতেছেন না। যারা আসলে ফেস করতেছে বা করে তারা আসলে বুঝতে পারে সাধারণত। আর আপনি আসলে মাথা খাটলে বুঝতে পারবেন। আপনি হয়তো বা মাথা খাটান নাই কোনোদিন এটা নিয়ে, যে এটা কি হচ্ছে বা এটা দেখি, এটা কেন হচ্ছে, এই ব্যবসা আপনি হয়তো বা মানে ভাবেন নাই হয়তো বা এটার জন্য। ঠিক আছে, আমি রিলেট করে দিয়েছি আপনাকে আর কি আমাদের জীবনের সাথে। আচ্ছা, আমি ওই যে লাস্টের লাইনটা কি বলছিলাম, যে গ্রামে যদি ইহার শাসন না থাকে, বনে গিয়ে বাস করলেই তো হয়। আহ, কোড়লা কোড়লা হরিপুরের সমাজ একথা শুনিলে যে, ইত্যাদি ইত্যাদি, মানে বলতেছে যে ওই সমাজ যদি আমাদের যে গ্রাম বা ওই ওই সমাজের বা ওই গ্রামের যে মানুষ সব শুনে, এই মানে হাংতাং মানে বুঝেনি তো, মানে বলতেছে যে ও আসলে ওই মেয়েটাকে সাপুরের যে মেয়ে, ওকে আসলে বিয়ে করে নেয়, ওর হাতে ভাত খাইছে। যদি অন্য গ্রামের অন্য সমাজের মানুষজন আসলে শুনে, আমাদের গ্রাম সম্পর্কে কি ধারণা নিবে বা আমাদের সম্পর্কে কি ভাববে, এরকম ব্যাপার স্যাপার আর কি গ্রামের মানুষদেরকে বলতেছে। কারণ কি, ওই যে মানে বুঝেনি তো যে ওর যে সম্পত্তি হাতে নেওয়ার দান্দা, ওর ক্ষুধা, মানে একটা বিরোধ। কারণ মানুষে মানুষে বিরোধ থাকে, এটা আসলে স্বাভাবিক, এখন একটা নর্মালাইজ। ঠিক আছে, একেবারে মানে সিম্পল একটা ব্যাপার সেবার, স্বাভাবিক প্রাকৃতিক একটা ব্যাপার সেবার মানে ধরে নিয়েছি আমরা যে মানুষে মানুষে বিভেদ থাকবেই। হ্যাঁ, মানে সবসময় আসলে মানুষ বলি যে মানুষে মানুষে বিভেদ থাকবেই, মানে স্বাভাবিক আর কি। যাই হোক, আচ্ছা বলছে, তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা, আ হইল কি, হইল কি, কলি কি সত্যি উল্টাইতে বসিল। আচ্ছা, কলি সত্য কলি। আচ্ছা, তখন ওই গ্রামের সকল মানুষের কাছে মানে মুখে মুখে একটাই কথা, হ্যাঁ, কলি কি সত্যি উল্টাইতে বসিল। কলি বলতে একটা মানে যুগের কথা বলা হয়েছে, যদিও আমি যদি মানে মানে ভুল করে না থাকি, কলিযুগ বলতে আসলে আমাদের যে মানে বর্তমান যুগটা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী বর্তমান এই যুগটা আসলে কলিযুগ। তো কলিযুগ কারণ হচ্ছে এই যে সময় সব সময় আসলে মানে এই সময় বেশিরভাগ মানে খারাপ কাজ হয়ে থাকে আর কি সমাজে, এই আর কি। তো এটা বলতেছে কলি কি এই যুগটাকে সত্যি উল্টাইতে বসিল এরকম। খুড়া বলিয়া বেড়াইতে লাগিল, এই যে ঘটিবে তিনি আগে থেকেই মানে আগেই জানিতেন। মানে খুড়া আবার এখন গ্রাম মানুষদেরকে আরো উলাইতেছে যে এটা হবে আমি আগে জানতাম, এটা হবে আমি আগে থেকে জানতাম, এরকম ব্যাপার। ঠিক আছে, তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, মানে তিনি শুধু তামাশা দেখতেছিলেন। অনেকে আপনি দেখবেন যে একটা সমস্যা হয়েছে যখন আহ, যখন একটা মানে মানে একটা সমস্যা হয়েছে বড় সড়ো, তখন একজনের কাছে গেলেন যে ভাই সমস্যা হয়েছে এমন একটা ব্যাপার। উনি বলবে যে এটা হইবো আমি আগের থেকেই জানতাম, খালি আমি দেখতেছিলাম তোরা কি আর, মানে এরকম একটা ব্যাপার দেখবেন হয়। হ্যাঁ, মানে এই জায়গায় ঠিক ওইরকমই যে ওই ঘোড়া এখন বলতেছে মানে কিছুই হয় নাই সাধারণত, কিন্তু কিছুই হয় নাই। হ্যাঁ, মানে আপনি যে স্বাভাবিক চিন্তা করেন, কিন্তু ওই যে ঘোড়া ওই যে তিলরে তাল বানিয়েছে, মানে একটা বাংলা ভাষার একটা প্রবাদ আছে না, তিলকে তাল, ওইরকম একটা ব্যাপার। তো ওইটি বলতেছে যে এখন সবাই আসছে, মানে ডাইকে আমাকে সবাইকে সবাইকে আনছে, এখন বলতেছে যে এটা যে হবে আমি আগে থেকেই জানতাম। আচ্ছা, আর তিনি শুধু তামাশা দেখিতেছিলেন। কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। আচ্ছা, নাইলে পর হয় প্রতিবেশী নয় আপনার ভাইপো, নইলে পর নয় প্রতিবেশী নয় আপনার ভাইপো, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারতেন না। মানে বলতেছেন যে ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি বুঝতে পারতেছি
মানে বলতেছে কি উনি বলতেছেন যে এটা যে হইব আমি আগে থেকে জানতাম। হ্যাঁ, কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। নাইলে প্রতিবেশী নয়, মানে পর নয়, আপন ভাইপো, মানে নিজের ভাইয়ের ছেলে, তিনি কি বাড়ি নিয়ে যেতে পারতেন না? মানে বলতেছে কি মৃত্যুঞ্জয় যে অসুস্থ ছিল, মানে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, তখন তো ওই খুড়ো তার খবর নেয় নাই, কিন্তু খুড়ো হচ্ছে তার আপন, মানে খুড়ো হচ্ছে ওই মৃত্যুঞ্জয়ের বাপের, মানে মৃত্যুঞ্জয়ের বাবার ভাই, ঠিক আছে, আপন ভাই। তো বলতেছে যে এখন তো ওর একটা মানে ইয়ে আছে না, যে একটা দায়িত্ববোধ তো আছে, বা গ্রামের মানুষ তো বলবে যে আপনি নেন নাই কেন, ওকে ওকে সেবা করেন নাই কেন, ওকে সুস্থ করেন নাই কেন, বিলাসী নিজে সুস্থ করছে, এখন বিলাসী ওকে বিয়ে করছে, ওরা সংসার করুক, এরকম একটা ব্যাপার। ও এখন ওই যে ওইটা দিয়ে বলতেছে যে এটা হবে আমি আগে থেকে জানতাম, মানে এরকম একটা কিছু হবে আমি আগে থেকে জানতাম, শুধু তামাশা দেখতেছিলাম। নাইলে কি ও আমার তো ভাইপো, ও তো প্রতিবেশী নয় বা পর নয়, আমি তো ওকে বাড়ি নিয়ে যাইতাম, এটা হইব দিকে আমি ওকে বাড়ি নিয়ে যাইনি। মানে বুঝতেছেন যে কিভাবে মানে ইয়া করতেছে জিনিসটাকে, ঘোরাইতেছে। আচ্ছা, আচ্ছা, পরবর্তী হচ্ছে আম, আচ্ছা, তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? মানে তিনি খুড়া বলতেছে যে আমার কি ওকে ডাক্তার দেখানোর মতো ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই, এখন দেখুন সবাই, মানে আমি যেটা কেন করি না এবার দেখুন সবাই। মানে ইবলিশ, মানে ফেরাউন আছে না, ফেরাউন তো সবাই চিনা, ওইটার মতো আর কি বিষয়টা। আচ্ছা, আচ্ছা, কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এই খুড়া বলতেছে এই যে মিত্তির বংশের নাম ডুইবা যায়, মানে এটা তো মানে বংশের নাম ডুইবা যায়, এখন বলতেছে যে মানুষ জেনে যায়, মানে বংশের নাম ডুইবা যাবে বা বংশের নাম থাকবে না, এরকম গ্রামে যে মুখ পড়ে, মানে মুখ পড়ে, মানে গ্রামের মান সম্মান নষ্ট হয় বলতেছে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, এই কথাটা আবার বলতেছে ন্যাড়া, ঠিক আছে। এখন আবার কথা বলতেছে ন্যাড়া, আমাদের কিন্তু পুরোটা গল্পটা ন্যাড়ার মুখ থেকে আমরা শুনতেছি, ঠিক আছে। ন্যাড়া বলতে আমরা মানে ধরে নিতে পারি আসলে এটা মানে কবি, হ্যাঁ, কবি আসলে একটা ক্যারেক্টার দিচ্ছেন ন্যাড়া, এবং ন্যাড়ার মুখ থেকে পুরো গল্পটা। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আজও আমি লজ্জায় মরিয়া যাই, মানে তখন যে কাজটা করেছিল তারা, এটা মনে করলেন এরা আজও লজ্জায় মরিয়া যায়। খুড়ো চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, মানে তিনি মৃত্যুর বংশের অভিভাবক হইয়া চললেন। আর আমরা 10-12 জন সঙ্গে চললাম, গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য, মানে গ্রামে যে নামটা না যায় এটার জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে গিয়ে উপস্থিত হইলাম, এবং সবে মাত্র সন্ধ্যা হইছে, মানে মাত্র সন্ধ্যা হইছে এরকম একটা সময়। মেয়েটা ভাঙা বারান্দা এক ধারে রুটি ঘড়িতেছে, মানে মেয়েটা আসলে ওই বিলাসী, মানে রুটি বানাইতেছে, ঠিক আছে, বা চিন্তা করেন, মানে ওই মৃত্যুঞ্জয় অসুস্থ, এবং মেয়েটা রুটি বানাইতেছে ওই অসুস্থ মানুষটার জন্য। এখন কি হয় আপনারা জাস্ট একটু দেখেন, হ্যাঁ। আকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে উঠানোর পর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল, মানে ওই বিলাসী এতজন মানুষকে দেখে, বিলাসী একটা মানে নিরীহ অসহায় একটা মেয়ে এবং একটা অসহায় মানুষকে নিয়ে আসে, এবং এতগুলো হঠাৎ করে এতগুলো মানুষ দলবল নিয়ে আসে, লাঠিসোঁটা নিয়ে আসে, দেখে তো ভয় পাওয়ার মতো একটা মানে পরিবেশ তৈরি হয়েছে। খুড়ো ঘোড়ার মধ্যে উকি মারিয়া দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃত্যুপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করলেন। সম্ভাষণ মেবি গালাগালি, হ্যাঁ গালাগালি বলতেছে। বলা বাহুল্য, জগতের কোনো ক্ষুধা কোন কালে বোধ হয় বাইপ স্ত্রীকে এরূপ সম্ভাষণ করে নাই, মানে বলতেছে যে এত গালাগালি করছে, সম্ভাষণ মেবি গালাগালি, আমি যদি শিওর। সম্ভাষণ, 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 আমি যদি শব্দটা নাও পাইতে পারি, মানে থাক, আচ্ছা, সম্ভাষণ মোটামুটি শিওর আমি বলতে পারি যে গালাগালি করতে বলতেছে বা খারাপ কথা বলতেছে। বলতেছে জগতের নেড়া বলতেছে জগতের এমন কোনো ক্ষুধা হয়তো বা মানে নাই যে তার বাইপোজ বউকে এভাবে মানে গালাগালি করছে বা এভাবে কথা বলছে, এরকম হয়তো বা কোনো ক্ষুধা নাই, ঠিক আছে। মানে আপনি দেখেন একবার, মানে মানে তখনকার মানে পরিবেশটা এরকম ছিল যে ওই মেয়েটা ওই ছেলেটাকে বিয়ে করছে, মানে এখন বর্তমানের সাপেক্ষে বলতেছি না ভাই, আমি কিন্তু মানে বর্তমানে মানে বর্তমানের যে ইয়া চলতেছে ট্রেন্ড, ওই সমস্ত কথা বলে মানে আমি একটু মানে বলতেও পারবো না, ওইদিকে আমি কোনো বলার ইচ্ছাও নাই ওই সমস্ত কথা নেই। তো ওইটা বলতেছি না, বাট আমি আগের কথাটা বলতেছি যে সময় এই জিনিসটা লেখা হয়েছে। আপনি মনে করতে যে শরৎচন্দ্র হয়তো বা মানে মন গড়া একটা লেখা দিলেন, মন গড়া আসলে লেখা হয় না ভাই, যারা আসলে লেখে একটা গল্প লেখা
মানে আপনি পড়লে আসলে বুঝতে পারবেন যে সেটা মন গড়া না। যেমন আমাদের বইয়ে যে রবীন্দ্রনাথের অপরিচিতা, আহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি, হ্যাঁ বিলাসী, এই গল্পগুলা মানে আমি পড়ে যতটুকু বুঝলাম মানে এগুলো আসলে একেবারে মানে সরাসরি আমার মনে হয়েছে বাস্তব, একেবারে একটু মানে লেখক যে একটু এদিক এদিক সেদিক করেছে লেখার মধ্যে এরকম আমার মনে হয় না, যে একেবারে সেম টু সেম বাস্তবের মতো মনে হয়েছে আমার। ঠিক আছে, এটার জন্য মানে, এবং এই যে বিলাসী একেবারে আমার মনে হয় একটু মানে হয়তো বা লেখক একটু এটা মানে ইয়ে করেন নাই, মানে বাস্তব থেকে যা দেখেছেন তা লিখেছেন এরকম মনে হয়েছে। ঠিক আছে, লেখক মন গড়া কিছুই লেখেন নাই। আচ্ছা, আচ্ছা, সে এমনই যে মেয়েটি হীন সাপুড়ের মেয়ে হইয়া তাহা সহিতে পারিল না, চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো। বাবা মানে ওই মেয়েটা এত কিছু শুনে সহ্য করতে পারতেছে না, বলতেছে যে বাবা আমার ওই বাবুর সাথে, মানে বাবু বলতে ওই যে মৃত্যুঞ্জয়কে বোঝাচ্ছে, বলতেছে বাবা আমারে বাবুর সাথে বিয়ে দিয়েছে জানো। মানে ওকে বিয়ে দিয়েছে এটাই বলতেছে কুড়াকে। খুড়া বলেন তবে রে, ইত্যাদি ইত্যাদি, মানে তবে রে মানে খারাপ বসে আরো অনেক অনেক মানে কথাবার্তা বলছে। এবং সঙ্গে সঙ্গে 10-12 জন ভীরদর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। এবার চিন্তা করেন মানে একটা মেয়ে মানুষ এবং এতগুলো মানুষ মিলে তাকে মানে, আচ্ছা আমি বলতেছি, কেহ ধরিল চুলের মুঠি, কেউ ধরিল কান, কেউ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারা নিশ্চয়ই হইয়া রইল না। মানে বলতেছে কেউ হাত ধরলো, কেউ পা ধরলো, কেউ মানে চুলের মুঠি ধরলো, হ্যাঁ, এবং যাদের যা সুযোগ হলো না তাহারও নিঃশেষ্ট হইয়া রইল, মানে তারও আসলে কিছু না কিছু একটা বাড়ি বা কিছু একটা মানে করছে অন্তত, মানে আঘাত করার জন্য। এবং চিন্তা করেন যে একটা মেয়ে মানে জাস্ট মানে একবার মানে কল্পনা করেন যে আপনি সামনে দেখতে, আপনি হয়তো বা কোর্টে হচ্ছেন, হয়তো বা আপনি মানে মানে বাংলাদেশে তো আসলে ভালো মানুষের অভাব নাই, হয়তো বা মানে বিষয়টা কী হয় বাংলাদেশে, মানে কুকুরের যে কালচার। আমি ওই দিন মানে রাস্তা দিয়ে আসছিলাম রাত্রে 11টার দিকে হয়তো বা, তো দেখলাম যে অনেকগুলো কুকুর, মানে কুকুর না ওগুলো আবার কুত্তা, মানে মানে কুত্তাই, মানুষ না কিন্তু, আমি কুত্তার কথাই বলতেছি, প্রাণী মানে জীব জন্তু জন্তু। তো ওগুলা রাস্তায় মানে 10-12টার মতো কুত্তা। আচ্ছা, কুকুর আর কুত্তার মধ্যে একটা পার্থক্য আছে, মানে কুকুর আর কুত্তা কিন্তু এক না। ঠিক আছে, কুকুর আর কুত্তার মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে কুকুর দেখতে খুব সুন্দর হবে, মানে খুব মানে ওকে দেখলে আপনার আদর করতে ইচ্ছা করবে, যে ওকে কিছু খাওয়াই কিনে, এরকম ব্যাপার দেখে খুব ভালো লাগবে, যে একটা কুকুর আয় মানে অসহায় নিরীহ এরকম একটা ভাব থাকবে ওর মধ্যে, দেখে কিছু খাওয়াতে ইচ্ছা করবে কিনে এরকম। আর কুত্তা, কুত্তা দেখলে আসলে আপনার মন চাইবে যে একটা লাথি মারি। ঠিক আছে, মানে দেখলে আসলে আপনার মানে মেজাজটা একটু মানে বিগড়ে যাবে এরকম। ওটা বলে কুত্তা আর কুকুর, বুঝতে পারছেন? তো ওইগুলা ওই রাতের ওগুলা ছিল কুত্তা। মানে ধরেন এই পাশে মানে মানে ওই জায়গাটা মানে ফাইট চলতেছিল মানে কুত্তা সমাজের ভিতরে, যে মানে হয়তো বা ওই 5 জন এই এলাকার মধ্যে ঢুকে গেছিল, মানে 5 জন বলতে কুত্তা এই এলাকার মধ্যে ঢুকে গিয়েছিল। আবার মানে এই এলাকার 5টা কুত্তা ওই মানে লাগালাই করতেছে, এবং লাগালি করতেছে বলতে মানে কি দরকার, ওই কুত্তা দুকা এই এলাকায় আসতেই পারে না, তো এসেছে, তোর কি দরকার কুত্তা মানে কুত্তামি করার, করতেছে তার মানে এটা কুত্তা। এবং আমাদের সমাজে এই কুত্তাই দেখবেন, মানে কুত্তার যে কালচার, আমি জানি না যে ওই কুত্তার কালচার দেখা মানুষ শিখছে, না ওই মানুষের এই কুত্তামির কালচার দেখা কুত্তা শিখছে। ঠিক আছে, মানে দেখবেন এই যে এরকম একটা সেম, মানুষের ক্ষতি করব কিভাবে, হ্যাঁ, মানে গরিব মানুষদেরকে কিভাবে নত করে রাখা যায় সমাজে, হ্যাঁ, আবার ক্ষমতাহীন মানুষদেরকে কিভাবে ছোট করা যায়, তাদের কিভাবে শাসানো যায়। এবং আপনি দেখবেন যে আমাদের দেশের আইন হচ্ছে গরিব মানুষদের জন্য। একটা মানে ধরেন একটা একটা কেউ একটা ক্রাইম করলো, ঠিক আছে, ওকে পুলিশের হাতে তুলে দিলেন, পরবর্তী দেখবেন যে পরের দিনও বাইত। ঠিক আছে, কি হবে, ওর আব্বার টাকা আছে, ওর আব্বার ক্ষমতা আছে, আবার ও ও দেখবেন যে ও নেতার ভাগিনা, নেতার চাস্তো ভাই, নেতার খালতো ভাই, নেতার মামা, এই সেই থাকবো। এবং না হলেও দেখবেন যে নেতার মিছিল টিছিলে গেছে, ওই সম্পর্ক আছে, ওই নেতায় ছুটি আনছে কল দিয়ে। মানে এই কুত্তামি পৃথিবীতে আছে, এবং সবচাইতে মানে মানে পৃথিবীর মধ্যে সবচাইতে কুত্তামি হয়তো বা বাংলাদেশে, আমি জানি না, আমি তো অন্য দেশে কোনোদিন যাই নাই, অন্য দেশের সাধারণ মানুষ সম্পর্কে তেমন ধারণা নাই। তো আমার আমার কাছে মনে হয় আমি বাংলাদেশ যেরকম দেখছি, বা আমি ইন্ডিয়াও কোনোদিনও যাই না যদিও, কিন্তু ইন্ডিয়ার মানুষের যে মানে আভাস আসে এদিকে, তো ওইটা দেখে মনে হয় যে মানে বাঙালি যে জাতি, এটা মানে দীর্ঘদিন থেকে একটা কলঙ্কিত একটা জাতি, কিংবা আচ্ছা আমি আর খারাপ ওয়ার্ড না ইউজ করি, তো এরকম একটা ব্যাপার। তো এই জায়গায় ঠিক এই যে এরকম একটা প্রতিফলন হয়েছে, আপনি দেখেন যে একটা মেয়েকে এতজন মানুষ মিলে আঘাত করতেছে, মারতেছে,
মানে আমি কিন্তু এই যে ছোট লাইনটার জন্য আমি যে এতগুলো কথা বললাম আর কি আপনাকে বুঝানো, জাস্ট মানে এই যে এই জিনিসটার ভয়াবহতা বা এই জিনিসটার যে মানে কষ্ট, এটা ফিল মানে আপনাকে অনুভব করার জন্য, মানে এই জিনিসটা মানে কতটা মানে ভয়ানক বা ভয়াবহ ছিল ওই সময়। আমি আমি জানি না আমি ক্যারে গালি দিছি, বা ক্ষমা করবেন যদি কেউ মাথায় গিয়ে পড়ে বা সরি মুখে গিয়ে পড়ে। আচ্ছা, কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় আহ, থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষের চক্ষু লজ্জা হইবে। বলতে যে আমাদের সংগ্রাম স্থলে আমরা কাপুরুষের মতো চুপ করিয়া বসে থাকতে পারি, মানে সবাই করতেছে, কারণ মানে সবাই আসলে ওই বিদেশিকে আঘাত করছে, কারণ মানে তাদের নিজের সংগ্রাম স্থল, মানে তাদের আসলে একটা এখন সংগ্রাম স্থল বলতে বুঝেন যে তাদের নিজেদের মারামারি, এবং তারা কি চুপ করিয়া কাপুরুষের মতো বসে থাকতে পারে? তারা সবাই মারছে, সবাই আঘাত করছে এরকম। এখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি কি বলছে, বিলাত প্রভৃতি শ্রেষ্ঠ দেশে সুপুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। মানে বলতেছে যে বিলেতি, মানে বিলেতি সভ্যতার মধ্যে একটা মানে কি বলে কুসংস্কার আছে, ও মানে বলতেছে, আচ্ছা সরি, কুসংস্কার আছে, ওই নেড়া বলতেছে, বলতেছে কি যে স্ত্রীলোক দুর্বল বলিয়া তাহার উপর হাত তুলিতে নাই। এটা আবার আবার একটা কি কথা, মানে আবার একটা কি কথা, মানে এটা আসলে একটা ওই ওদেরকে মানে গ্রামবাসীদেরকে লজ্জা দিয়ে বলতেছে সনাতন হিন্দু এর কুসংস্কার মানে না। মানে বলতেছে যে বিলিতি যে সভ্যতা তাদের মধ্যে একটা কুসংস্কার আছে। কুসংস্কারটা কি, যে তারা মানে মেয়ে লোকদের গায়ে হাত তোলে না কারণ তারা দুর্বল। এবং কিন্তু সনাতন যে এটা কি বলছে, সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না। ঠিক আছে, মানে এটা কুসংস্কার, মানে এটা কুসংস্কার, ওই জিনিসটা কুসংস্কার, হ্যাঁ, নারীদেরকে না মারা। তো এই কুসংস্কার আবার সনাতন হিন্দু এই কুসংস্কার মানে না বলতেছে। আমরা বলি যাহারাই গায়ে জোর নাই, যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়। আর বলতেছে যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়। আমাদের আসলে বাস্তবতা থেকে আসলে এটা আমরা দেখতে পারি, হ্যাঁ, যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নরনারী হোক বা যাই হোক, এই আর কি। মেয়েটির প্রথমে সে যে একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। মানে প্রথমে যে মেয়েটা একেবারে মানে প্রথমবার মারার সময় যে মানে একটা চিৎকার দিয়ে উঠলো, তারপরে একেবারে চুপ করিয়া গেল, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে মানে এরকম মারছে ওকে, ও আসলে কথা বলা কিংবা চিৎকার করার মতো অবস্থায় ছিল না এরকম। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিস্ট্রাইয়া লইয়া চলেছিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একবার ছেড়ে দাও, আমি রুটিগুলো করে দিয়ে আসি। বলতে মানে একবার ভাবেন যে কি পরিমাণ ভালোবাসা তার স্বামীর প্রতি। বলতে মানে তাকে মেরে মানে মারধর করে পুরোপুরি অবস্থা খারাপ করে ফেললো, তারপর যখন ওকে গ্রামের বাইরে নিয়ে মানে রেখে আসবে তারা, তখন ও আসলে মিনতি করে বলতেছে যে আমার বাবুরা আমাকে ছেড়ে দাও, আমি একবার রুটিগুলো ঘরে নিয়ে আসি। চিন্তা করেন, বাইরে শিয়াল কুকুর খেয়ে ফেলবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। বলতেছে যে বাইরে রুটিগুলো থাকলে সারা রাত কুকুর বিড়াল কেউ খেয়ে ফেলবে, শিয়াল কুকুর খেয়ে ফেলবে, রোগা মানুষটা সারা রাত কিছু খেতে পারবে না। দিস ইজ লাভ, অথেন্টিক লাভ। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল। মানে এখন মানে মৃত্যুঞ্জয় বুঝতে পারছে যে এটা ঘটনা ঘটছে, এখন মানে ওকে তো আবার ওই যে কুড়ো আইসেই দরজার মধ্যে শিকল দিয়ে রাখছে যে ও আসলে বাহির হইতে না পারে। এখন ওই দরজার মধ্যে মানে এরকম ভাবে দরজা মানে মাথা ইয়া করে না, যে ওইটা করতেছিল, মানে দরজার মধ্যে মানে দরজা লাড়াচ্ছিল আর কি। দ্বারে পদাঘাত করিতে লাগিল, মানে দরজার মধ্যে পা দিয়ে আসলে লাথি মারতে লাগলো, এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগলো, মানে ও গালাগালি করতেছিল আর কি, আর কুড়োকে হয়তো বাবা গ্রামবাসীদেরকে। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না, কিন্তু আমরা তাহাতে আসলে কোনো প্রকার মানে বিচলিত হইলাম না, বা মানে আমাদের যে কাজ ওটি করে গেলাম, আমরা কোনো বাধা বিপত্তি মানলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম, মানে স্বদেশের কি বলতেছে, স্বদেশের মঙ্গল, মানে ওই কাজটা আর কি, যে কাজটা তারা করছিল ওটা মানে ওরা ওটা ভাবতেছে যে স্বদেশের মঙ্গল করিতেছিল ওরা। চিন্তা করেন, মানে বিষয়টা খুব ভয়াবহ ছিল তাই না তখনকার।
মারাত্মক। আপনি হয়তো বা থাকলে আপনিও এটাই করতেন। আপনি আসলে এখন এই গল্পটা পড়ে বলতেছেন আপনি হয়তো বা শুদ্ধ, আপনি মাত্র নদী থেকে গোসল করে আসছেন, এরকম না। আমরা সবাই আসলে অন্যায় করি সমাজে এবং অন্যায়কে সাহায্য করি, সবাই অন্যায়কে রেসপেক্ট করি, উই আর প্রাউড অফ ইট। এটা করি ভাই আসলে, এটা মানে মানে আপনি যদি আপনার নিজের যে ইয়াগুলো আছে, মানে দোষগুলো আছে, ওগুলো যদি আপনি আসলে নিজেকে নিজে স্পষ্ট করে মানে আপনি আর নিজেকে আটকাইতে না পারেন, আপনি আসলে কোনোদিন জীবনে ভুলই বুঝতে পারবেন না যে আসলে এটা ভুল, এটা এটা ঠিক আছে, এটা ভুল, এটা ঠিক আছে, আপনি কোনোদিন বুঝতে পারবেন না। আপনি যদি নিজেকে নিজে স্পষ্ট করতে না পারেন যে আমি এটা করছি, এটা ভুল, দিস ইজ রং, বুঝতে পারবেন না। ঠিক এমনই ওরা আসলে এই কাজটা করে ভাবতেছিল যে আমরা আসলে স্বদেশের মঙ্গল করিতেছি। চলিলাম বলে দিছি, কেননা আমরা আহ, আমিও বরাবর সঙ্গে ছিলাম, মানে ও বলতেছে যে ও চলিলাম বলতেছে কারণ ও বরাবর ওদের সঙ্গেই ছিল। কিন্তু কোথাও আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, বলতেছে যে সবার মতো আমি এতটা নিষ্ঠুর হতে পারলাম না, আমার মধ্যে একটু দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। মানে নেড়া বলতেছে ও আর কি আর আঘাত করতে পারে নাই, মানে এই বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। মানে ওর মধ্যে মোটামুটি একটা কষ্ট মানে ছিল, বাট ও আসলে মানে ও বাধা দিবে বা ওটার প্রতিবাদ করবে সেই সামর্থ্য নাই। আমাদের সমাজে এটাই এটাই হয় যে একটা অন্যায় হচ্ছে, বাধা মানে প্রতিবাদ তো কেউ করবে না, মানে বাধা তো কেউ দিবে না। কেউ যদি ভালো মনে থাকে ও মনে মনে একটু কষ্ট পাবে, একটু সেটি, তো কষ্ট পাবে, আর কেউ বাধা দিবে না। বা যে বাধা দেওয়ার কথা বা যে বাধা দেওয়ার ক্ষমতা রাখে ওই সে মা, সরি আমি গালি দিতাম না, ওই সে ওইটা, দিস ইজ আওয়ার সোসাইটি। আচ্ছা যাই হোক, তো এটাই বলতেছে যে ও মানে আঘাত করে নাই, ও মনে মনে একটু কষ্ট পাইছে বা ওর মধ্যে কোথাও একটা দুর্বলতা ছিল, এরকম। বরঞ্চ যেন কান পাইতে লাগিল, সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে। মানে ওই যে চিন্তা ভাবনা, আপনি আসলে যে ধরনের মানুষের সাথে সবসময় মিশবেন আপনার মধ্যে ওই ধরনের চিন্তা ভাবনা আসবে। আপনি যে আসলে সবসময় যে মানুষদের সঙ্গে মিশবেন ওই মানুষদের মতো আপনি কথা বলবেন, ওই মানুষদের মতো আপনি চিন্তা ভাবনা করবেন। আসলে ওই মানুষরা যা সবসময় চিন্তা করে বা আপনার যে গণ্ডি, ওই গণ্ডির বাইরে আসলে আপনি, গণ্ডি বলতে আমি বোঝাচ্ছি যে আপনি যে এরিয়া, আপনি যে মানুষরা সবসময় বসবাস করে, আপনি সবসময় যে কথাগুলো শুনেন, যে কথাগুলো সবসময় আপনার কানের দ্বারে বাজে, এই কথাগুলো নিয়ে আপনি চিন্তা করবেন। ওই কথাগুলোর বাইরে জীবনে আসতে পারবেন না। আপনি সবসময় সারা জীবন জানেন যে ওই জিনিসটা, যে একটা আমি প্রথমে অথবা পর্বের আগে পর্ব বলেছিলাম যে একটা সময় সতীদাহ প্রথা ছিল, যে স্বামী মারা গেলে তার সঙ্গে তার স্ত্রীকেও মানে পুড়িয়ে দেওয়া হতো। তো এই জিনিসটাও কিন্তু ওই সময়ের মানুষরা শ্রদ্ধা করতো। অনেক মানুষ, অনেক মানুষ বলতে কি বড় অংশের মানুষ, কারণ এটা প্রচলিত ছিল তখন, শ্রদ্ধা করতো, সম্মান করতো এবং বলতো ভাবতো যে এটা একটা ধর্মের একটা অংশ হয়তো বা। আর এখন এটাকে বলা হয় ভয়াবহতা। তো এটাই মানে ওইভাবেই এখন ন্যাডাও মনে করতেছে এটা করাই উচিত ওই বিলাসীকে, কারণ সে মানে কি বলছে সে, সে যে অন্যায় করিয়াছে, মানে বিলাসী অন্যায় করেছে আর কি, মানে ওকে বিয়ে করে, বুঝছেন? তো এটাই। আচ্ছা, কিন্তু কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করতে পারলাম না। কিন্তু আমার কথা থাক, মানে এটা যে আসলে ভালো কাজ করিতেছে তাও আসলে মনে করতে পারলো না। মানে এটা এই জায়গায় আমরা দেখতে পাই যে নেড়া খুব মানে দুর্বল মন মানসিকতার একটা মানুষ আর কি। নেড়া বলতে আসলে মানে নেড়া তো এখানে বলতেছে যে আমার মনে কষ্ট হলো, কিন্তু বেশিরভাগ মানুষ তো ওকে মারধর করলো, আঘাত করলো, এরকম একটা ব্যাপার বা বুঝেন তো। আপনারা মনে করিবেন না পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব। আপনারা আবার এটা মনে করবেন না যে গ্রামে উদারতার একেবারে অনেক অভাব, মোটেও না। বরঞ্চ বড়লোক হইলে আমরা তার সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। কিন্তু বড়লোক হইলে আমরা আবার তার প্রতি এত সম্মান ভালোবাসা প্রকাশ করি, আপনারা শুনিলে অবাক হইয়া যাইবেন। ওই যে সেম, আপনি মিলাইতে পারবেন আমাদের বাস্তব জীবনের সাথে। আহ, এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে তো আমরা তাও আমাদের এত রাগ হইতো না। বলেছে এই মৃত্যুঞ্জয়টা যদি তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহলে আমাদের এত রাগ হতো না। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুটের মেয়ে নিকা, এ তো একটা হাসিয়া উড়িয়া
উড়িবার কথা, কিন্তু কাল করিল সে ভাত খাইয়া। ওই যে আমি যে প্রথমে বললাম যে আহ, মানে ভাত খাওয়াটাকে, মানে ওর হাতে খাওয়াটাকে, ভাত খাওয়াটাকে এটা মানে খুব বড় অপরাধ বলে গণ্য করতো তারা, বা এটা একটা অভিশাপ বা একটা অমঙ্গল বলে মনে করতো। এটা এখানে বলতেছে যে ও যদি ওই বিলাসী মানে সাপোর্টের মেয়েকে বিয়ে করছে এটা আসলে হাসিয়া উড়িয়ে দেওয়ার মতো, বাট ও যখন ভাত খাইছে এটা আসলে বড় অপরাধ করছে। ঠিক আছে। হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশয়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়। বলতেছে যে সব খাইতে পারবে, লুচি, পাঁঠার মাংস, আর কি, সন্দেশ, সব কিছু খাইতে পারবে, কিন্তু ভাত খাইতে পারবে না। ও কেন ভাত খাইলো? এটা আসলে ওর অপরাধ। মানে কি বলেন, মানে চিন্তা ভাবনা একবার চিন্তা করেন যে ও মানে ওই সময়কার মানুষ বা মানুষদের চিন্তা ভাবনা যে সব কিছু খাইতে পারবে অন্য একটা জাতের মেয়ের হাতে, বাট ভাত খাইতে পারবে না, এবং ওই বিয়ে পর্যন্ত করতে পারবে কিন্তু ভাত খাইতে পারবে না ওর হাতে। আরে আচ্ছা যাও, ভাত খাওয়া যে অন্য পাপ, মানে ভাত খাওয়া যে অন্য পাপ, এটা বলতেছে। সে তো আর সত্য সে তো আর সত্য সত্যি মাপ করিয়া যায় না, মানে সে তার আসলে মাপ করা যায় না সেই মানে যে পাপটা। তা নইলে পল্লীগায়ের লোক সংকীর্ণ চিত্ত নয়, 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনাপনির বরে সংকীর্ণতা তাহার মধ্যে আসিবে কি করিয়া? আচ্ছা, দেবী বিনা পানি আমার ঠিক মনে নাই যে বিনা পানি কি। আমার যতটুকু মনে পড়ে হয়তো বা মানে সাপের দেবী, মানে সাপের, যাই হোক, এটা একটা দেবীর কথা বলতেছে, আমার মনে নেই। এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবা, এবং পাছে তাহা বেহাত হয়। এই ভয়ে ছোটবাবু অনেক অনেক পরিশ্রমের পর বৌঠানকে সেখান থেকে ফিরিয়ে আনিয়েছেন, সেটা কাশী বটে। বলতে একটা মানে ওই গ্রামে একটা লোকের কথা বলতেছে যে স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ বৈরাগ্যের বছর দুই কাশীবাস করিয়া আসিয়াছেন, মানে একটা জায়গা থেকে মানে থেকে এসেছেন অন্য একটা জায়গায়। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঐধার্যে গ্রামের বারোয়ারি পূজাবাদ 200 টাকা দান করেন। 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গেলাস দিয়া বিদায় দিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? এই জায়গায় একটা আরেকটা কথা মেবি বলতেছে যে ওই যে পুত্রবধূ কাশীবাস করিতে লাগলো, এই জায়গায় হয়তো একটা নেগেটিভিটি আনার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, তো ওই যে মানে অন্য জায়গা থেকে মানে অন্য জায়গায় চলে গেছিল ওর বউ, পরবর্তীতে যখন আনছে গ্রামের মানুষ কানাকানি কথা বলতে লাগলো বা খারাপ কথা বলতে লাগলো ওর সম্পর্কে। কিন্তু যখন যে অনুষ্ঠান করে টাকা পয়সা বিলাইতে লাগলো, তখন মানুষ বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো ঠিক আছে, এটাই তো চাই। এরকম মানে যখন টাকা পয়সা ছিটাইতে লাগলো, এটা কোনো অপরাধ না। যখন তারা অপরাধ করবে না, এটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে ওরা যখন অপরাধ করে, বড়লোকেরা যখন অপরাধ করে, তখন যদি তারা টাকা পয়সা ঠিকঠাক মানুষদেরকে দিয়ে দেয়, বা মানে ঘুষ বলতে পারেন আর কি। আমাদের দেশেও কিন্তু এটাই হয়। ঠিক আছে, এটা নিয়ে না বলি, মানে এইসব বলতে গেলে আমার আসলে গালাগালি চলে আসে। ঠিক আছে, মানে একটা মনের ভিতর থেকে একটা তীব্র ঘৃণা প্রকাশ পায়। আমি আসলে আমি যদি গালাগালি করি, আপনারা হয়তো বা মানে খারাপ মানুষ বলবেন, খারাপ বলবেন, এরকম এটাই হয়। গালাগালি যারা করে তারা খারাপ, তাই না? তো আমার কাছে মানে এটা জিনিসটা একটু মানে ইয়ে আছে, মানে ভাগ আছে যে গালাগালি আসলে করা যায়। গালাগালি করে, তবে সবাইকে না বা সব সময়ের জন্য না। মানে গালাগালি কিছু আপনি আহ, কিছু ঘটনার বর্ণনা দিকে করতে পারেন, কোনো ব্যক্তি সম্পর্কে গিয়ে বলতে পারবেন, বা কোনো সমাজ সম্পর্কে গিয়ে বলতে পারেন, গালাগালি দিতে পারেন। কারণ ওই সময় যদি আপনার মনের মধ্যে তীব্র ঘৃণা, জেদ যদি মানে থেকে থাকে, আপনি সাধারণ কোনো ভাষা দিয়ে ওই জিনিসগুলো প্রকাশ করতে পারবেন না। মানে আপনার মনের মধ্যে একটা ওই ইয়া থেকে যাবে, মানে একটা ওই জিনিসটা যে একটা মানে জেদ, তেজ, ওই জিনিসটা থেকে যাবে, প্রকাশ করতে পারবেন না। একমাত্র গালি দিয়া ওই জিনিসটা সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব আমার কাছে মনে হয়। আমি জানি না আপনার মতামত কী হতে পারে, তবে গালাগালি জিনিসটা খারাপ, সব সময়ের জন্য না, সব মানুষদের জন্য না, এটাই। তবে মানে যখন একটা জিনিস তীব্র ক্ষতিকর বা তীব্র ঘৃণার কিছু হয়ে যায় আপনার কাছে, তখন ওই জিনিসটার প্রতি গালাগালি ছাড়া আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না।
এটা আমার কাছে এটা সত্য লাগে। তো ওই জিনিসটা এখানে, যে একটা গরিব মানুষ বা একটা অসহায় ক্ষমতাহীন মানুষ যখন অপরাধ করতেছে তখন ওদেরকে মারধর করা হয়েছে। এবং যখন একটা বড়লোক ঘরের মানুষ বা বড়লোক ঘরের বউ অপরাধ করছে তখন কিছু হয় নাই, তখন একটা পূজা পার্টি কইরা সদ্য ব্রাহ্মণদেরকে বিভিন্ন জিনিস উপহার দিছে, খাওয়া মানে খাওয়ার টাকা দিছে, খাওয়াইছে। এখন সবাই দনদন্য করতেছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা সবসময় হয় না কেন? এটা সবসময় হয় না কেন? বলতেছেন কত বড় কুলাঙ্গার তারা। তো আজকে ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা অলরেডি 35 মিনিটের মতো হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এটুকুই। পরের ভিডিওতে আবার শুরু হবে। আমার মনে হয় 2টা ভিডিওর মতো লাগতে পারে, ঠিক আছে? আজকে এটুকুই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। এটুকু।